আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ফটো ইনহ্যান্স করা রিমিনি অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় আপনাদের কি জানা ছিল? আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এইদিকে কিন্তু ভি ফর নর্মাল ব্যাকগ্রাউন্ড আর এইদিকে কিন্তু আফটার ডিএসএলআর মতো ব্লার করা ব্যাকগ্রাউন্ড। আপনাদের যে কোনো ছবি ক্লিয়ার করে নেওয়ার পাশাপাশি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমিনি অ্যাপস দিয়ে আপনারা এক ক্লিকে ব্লার করে ফেলবেন। ফার্স্ট অফ অল আমাদের রিমিনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে একটা ক্লিক করব। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। এইখানে আমরা লিখে দিব রিমিনি। আমি রিমিনি লিখে সার্চ করলাম। সার্চ করার পর অ্যাপসটা আপনারা দেখতে পারতেছেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা আছে। এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করে নিয়ে এডিটিংটা করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি এডিটিং প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা নিচের দিকে ওকে দেখতে পারতাছি, ওকে গট ইট। আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা যে নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চাচ্ছি, ইনহ্যান্স করতে চাচ্ছি, আমরা ওই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এখানে ইনহ্যান্স দেখতে পারতাছি, এই ইনহ্যান্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। আপনাদের ক্ষেত্রে অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডটা কন্টিনিউ করবেন। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ছবিটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা হালকা ব্লার দেখাচ্ছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করব। আরও ব্লার করার জন্য যে কাজটা করবো গাইস, নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা এখানে দেখতে পারতেছি ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারাও দেখতে পারবেন ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারা এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে একটু লোডিং হবে, এখানেও আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আমাদের সামনে এরকম 4টা অপশন শো করতেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করার জন্য যে কাজটা করবো গাইস, আমরা এখানে মিডিয়াম দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে মিডিয়াম দেখতে পারতেছি, এখানে হাইট দেখতে পারতেছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বাড়াতে চাই তাহলে আমরা মিডিয়ামে একটা ক্লিক করব। আর যদি সম্পূর্ণ বাড়াতে চাই তাহলে আমরা হাই একটা ক্লিক করব। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমি মিডিয়ামে একটা ক্লিক করলাম। মিডিয়ামে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্লার হয়েছে। আর আমি যদি এখন হাইয়ে ক্লিক করি, হাইয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজভাবে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করে নিতে পারেন। এখন আমি এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ছবিটা দেখতে পারতেছেন। এই দিক দেখতে পারতেছেন বি ফর ব্লার ছাড়া নর্মাল ব্যাকগ্রাউন্ড, আর এই দিক আপনারা দেখতে পারতেছেন আফটার ব্লার করা ব্যাকগ্রাউন্ড, ডিএসএলআর মতো ব্লার করা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারতেছেন। এভাবে চাইলে আপনারা আপনাদের ছবিটা ক্লিয়ার করে নেওয়ার পাশাপাশি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লার করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এই ছবিটা কীভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই কর্নারে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অটোমেটিক এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আর হ্যাঁ গাইস, এখানে আরেকটা কথা বলে দেই, আপনাদের কিন্তু প্রিমিয়াম অ্যাপসটার প্রয়োজন হবে। আপনারা যদি প্রিমিয়াম অ্যাপসটা নিতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আমি প্রিমিয়াম অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।